আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সিলেটবাসী ও আমার প্রাণপ্রিয় জকিগঞ্জবাসী, চলে আসলাম সিলেটের জকিগঞ্জের থানাবাজার রারাই গ্রামের নদীবাঙ্গন স্থলে। রাতে অনেকটা ভিডিও দেখেছি, অনেকটা লাইভ দেখেছি, বিশ্বাস হয়নি যে এভাবে এত বড় মাপের নদীবাঙ্গন হবে, বিশ্বাস করতে পারিনি। সেজন্য চলে আসলাম রারাই গ্রামে। এসে দেখলাম ঘটনাস্থল একদম বাস্তব। যারা লাইভ করেছিল, ভিডিও করেছিল, সবাই আমার লাইভটা শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আসলে আমাদের জকিগঞ্জের মানুষ, জানি না আমরা সবাই পাপ করি, কিন্তু আমাদের জকিগঞ্জের মানুষ কতটা পাপ করেছে একমাত্র আল্লাহই জানে। হয়তো সেই পাপের প্রায়শ্চিত্ত হতে যাচ্ছে। 2022 সাল থেকে 2025 সাল, এই 2টি বছরের মধ্যে আমরা 3 থেকে 4 বার বন্যায় আক্রান্ত হয়েছি। এবারও অনেক বড় মাপের বন্যা হতে চলেছে। জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল, প্রতিটি গ্রামে, যেমন কিছু কিছু গ্রাম রয়েছে, জকিগঞ্জের কেসরি গ্রাম, সবলিয়া, মাইজকান্দি, মানিকপুর, রারাই গ্রাম এবং ইসাপুর গ্রাম, প্রত্যেকটি গ্রামের ওয়াবদার পুরাতন ডাইক, যেসব ডাইক রয়েছে সব ডাইক কিন্তু নদীবাঙ্গনের উপযোগী হয়ে গেছে। পানির ঊর্ধ্বগতি বাড়ার কারণে রারাইর গ্রামে মানুষ তাদের বন্যার পানি যতক্ষণ তাদের অনুকূলে ছিল তারা চেষ্টা চালিয়ে গেছে পানি বন্ধ করার জন্য, কিন্তু তারা পারেনি। পানির ঊর্ধ্বগতি বাড়ার কারণে তারা কাজ বন্ধ করে দিয়েছে। এখনও কিছু ভাইয়েরা কষ্ট করে যাচ্ছে, কিন্তু পানি গতি বেড়ে যাচ্ছে। যত সময় গনিয়ে যাচ্ছে তত পানির ঊর্ধ্বগতি বেড়ে যাচ্ছে। জানি না আমাদের কপালে কি আছে। আমি এখানে প্রায় 30 মিনিট থেকে আছি। বিষয়টা আপনারা একটু দেখবেন এবং সবাই লাইভটা শেয়ার করবেন। পানির গতি যত সময় যাচ্ছে, আমি এখানে প্রায় আধা ঘন্টা 20 মিনিট এইরকমই হবে। যত সময় যাচ্ছে কিন্তু পানির ঊর্ধ্বগতিটা বেড়ে যাচ্ছে। জানি না আমাদের কপালে কি আছে। হয়তো 2022 সালে যে বন্যা হয়েছিল তার চাইতেও বড় মাপের বন্যা হতে চলেছে। সবাই নিজ নিজ স্থান থেকে সতর্ক থাকবেন। বড় আকারের বন্যা হবার সম্ভাবনা। আমি এখানে লাইভ করতেছি প্রায় 5 মিনিট হবে। যত সময় যাচ্ছে কিন্তু পানির গতিটা বাড়তে চলেছে। সবাইকে বলবো, সবাই নিজ নিজ স্থান থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। এবং এই বন্যার জন্য দায়ী কারা সেটা আমি বলবো না, আপনারাই জানেন। যারা এই ওয়াবদার দায়িত্বে রয়েছেন তাদের গাফলতির কারণে কিন্তু আমরা এই বন্যায় আক্রান্ত হচ্ছি বারবার। তারাই এই গাফলতি করেছে, গাফলতির কারণে আমরা বন্যায় আবারও আক্রান্ত হচ্ছি। সবাই লাইভটা শেয়ার করবেন। আমাদের এই রারাই গ্রামের নদীবাঙ্গনটা অনেক বড়, আপনারা দেখতেছেন, পানির গতিটা দেখতেছেন। যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা মুসলমান, দোয়া করি যেন আমাদের সিলেটের জকিগঞ্জের যত মানুষ রয়েছেন, আমরা জকিগঞ্জের মানুষ বেশিরভাগই হতদরিদ্র মানুষ। তো আমরা আগে সবসময় মনে করতাম যে আমরা শাহজালালের পবিত্র ভূমির মানুষ, আমরা সবচাইতে ভালো মানুষ, শাহজালালের পূর্ণভূমির মানুষ। কিন্তু এখন মনে হয় যে আমরা চরণবিল এলাকার মানুষ এবং সবচাইতে পাপিষ্ট মানুষ। না হয় 2টি বছরের মধ্যে 3 থেকে 4 বার বন্যা হইতো না। আসলে আমাদের কপালটাই খারাপ। জানি না কত বড় মাপের বন্যা হবে। তো 2022 সালে যে বন্যাগুলো হয়েছিল কিছু কিছু অঞ্চলে কিন্তু নদীবাঙ্গন দেখা গিয়েছিল, কিন্তু এবারের বন্যায় প্রতিটি গ্রামে, প্রতিটি ডাইক কিন্তু একদম ভয়ানক অবস্থা। দেখেন, একদম চাচা প্রায় ঘন্টা খানিক থেকে তিনি কষ্ট করে যাচ্ছেন পানি বাদ দেওয়ার জন্য, কিন্তু উনি কষ্ট করতেছেন, কিন্তু পানি তো বন্ধ করার কোনো রাস্তাই নেই। পানির গতিটা বেড়ে যাচ্ছে।
আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, সবাই দেখতে পারবেন। যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করবেন প্লিজ। একটু জায়গা দেখেন এখানে ভালো আছে, আবার ওই দেখেন ওই জায়গাটা দেখেন, আবার ওই দিক থেকে একটু, এটা কিন্তু পুরাতন ডাইক 2022 সালে কিন্তু ভেঙে গিয়েছিল, সেটা মেরামত করা হয়েছে, কিন্তু আবার ওই জায়গাটাও কিন্তু ভেঙে যাচ্ছে। দেখেন একটু জায়গা রয়েছে, কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা হয়তো ভেঙে যাবে, বৃষ্টি চলে আসছে। জানি না আমাদের কপালে কি আছে, পরিস্থিতিটা ভয়াবহ, সবাই একটু সতর্ক থাকবেন। আশা করছি আমরা বের হয়েছি, প্রতিটা স্থানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি প্রতিটা মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা যারা বিপদগ্রস্ত আছেন ডাইকের সীমানার ভিতরে যাদের বাড়িঘর রয়েছে সবাই একটু সতর্ক অবস্থানে থাকবেন। আবার এই দেখেন একটা বাড়ির পরিস্থিতি, একটুখানি পানি বাড়লে হয়তো টিনের চালায় পানি উঠে যাবে। এই মানুষগুলি কিন্তু অনেক কষ্ট করতেছে, জানি না কোথায় গিয়ে বসবাস করতেছে। পানি কিন্তু বিগত রাতে কিন্তু এত পানি ছিল না, কিন্তু এই 5-7 ঘন্টার ভিতরে পানির ঊর্ধ্ব গতিটা বেড়ে গেছে। একজন ভাই কমেন্ট করেছেন প্রবাস থেকে, সুবেল ভাই, গ্রামের সবাই মিলে বন্ধ করেন। গ্রামের মানুষ ভাই বন্ধ করার চেষ্টা করেছিল, যতক্ষণ পানি তাদের অনুকূলে ছিল তারা চেষ্টা করেছে। যখন পানির ঊর্ধ্বগতি বেড়ে গিয়েছে তখন তারা এখানে কাজ করা সম্ভব হয়নি, তারা কাজ ছেড়ে দিয়েছে। পানির গতিটা বেশি, কারণ ওইখানে মানুষ দাঁড়ানো সম্ভব হয়নি, সেজন্য তারা কাজ বন্ধ করে দিয়েছে। গ্রামের সবাই কিন্তু চেষ্টা করেছে। রাত প্রায় 3টা-4টার দিক থেকে, রাত্রে 12টার দিক থেকে রাত 4টা-5টা পর্যন্ত তারা কাজ করেছে। আপনারা দেখেন, এই দেখেন বাঁশ রয়েছে সেখানে, এবং ওই দেখেন নতুন বাঁধ তারা দিয়েছে, বস্তা দিয়ে মাটি খনন করে তারা বাঁধ দিয়েছে, কিন্তু বাঁধ টিকাতে পারেনি পানির গতির জন্য। পানির শব্দ আপনারা বুঝতে পারছেন, শব্দটা শুনতে পারছেন। পানির গতি থাকার কারণে মানুষ এই জায়গায় দাঁড়িয়ে কাজ করতে পারেনি, সেজন্য তারা কাজ থেকে কাজ বাদ দিয়ে তারা চলে গেছে। আমার মনে হয় এই জায়গাটা বাদ দিয়ে আর কিছু হবে না, আল্লাহ যদি কিছু না করেন। আসলে আমাদের সিলেটে প্রতিটা জায়গায় এই প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে, বিশেষ করে ভারত থেকে যে বিষয়টা জানা গেছে বা কিছু একটা সংখ্যক খবর পাওয়া গেছে যে ভারত নাকি কিছু পানি ছেড়ে দিয়েছে, সেজন্য পানির গতিটা বেড়ে গেছে। আসাম এবং ত্রিপুরা ওই জায়গার উঁচু পাহাড়ের পানিগুলা বেশিরভাগ কুশিয়ারা নদীতে এসেছে, বা পানি ভারত ছেড়ে দিয়েছে, সেজন্য পানির ঊর্ধ্বগতি বেড়ে গিয়েছে, সেজন্য পানির চাপটা বেশি, সেজন্য আমাদের ডাইকগুলো ভেঙে যাচ্ছে। 2022 সালের যে পানির চাপ ছিল, গতি ছিল, এই গতির চাইতেও এবারের পানির গতি বেশি, সেজন্য প্রতিটি গ্রামের ডাইকগুলো ভেঙে যাচ্ছে পানির গতিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টি চলে আসছে, জানি না আমাদের কপালে কি আছে, কি হবে। এই জায়গাটার পরিস্থিতি তেমন একটা ভালো না, আমার মনে হয় এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। যদি এই জায়গাটাও ভেঙে যায় তাহলে জায়গাটা অনেক বড় হয়ে যাবে, পানি আরো দ্রুত গতিতে নদী থেকে বের হবে। এই দেখেন বালিগুলি একদম, বসত বালিগুলি একদম ডুবে আছে। জানি না আমাদের জকিগঞ্জের মানুষ, বিশেষ করে এই জায়গায় যখনই নদী ভাঙ্গন হয় তখনই আমাদের জকিগঞ্জ সদর ইউনিয়ন, কলাছড়া ইউনিয়ন এবং সুলতানপুর ইউনিয়ন, এই 3-4টি ইউনিয়নের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়, এবং বেশিরভাগ আমাদের জকিগঞ্জ ইউনিয়নের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি চলে আসছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ যদি পানির গতি বাড়ে তাহলে অবশ্যই আপনারা আপডেট খবর পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।